আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা ফিল্টার ফাংশনটি ব্যবহার করে আমরা স্টক ম্যানেজমেন্ট করতে পারি। সেজন্য আমি আগে থেকে আমার এখানে কিছু প্রোডাক্টের নাম এবং স্টকের পরিমাণ আমি লিখে দিয়েছি। এখন আমরা দেখব আমাদের এখানে যে সকল প্রোডাক্টগুলো স্টকে রয়েছে সেগুলো আমরা আলাদা কলামে নিয়ে আসবো, এবং যে সকল প্রোডাক্টগুলো আমাদের আউট অফ স্টক রয়েছে অর্থাৎ স্টক অ্যাভেলেবেল না সেটি আমরা আলাদা কলামে নিয়ে আসবো, এবং পুরো কাজটি আমরা অটোমেশনের মাধ্যমে করব। সেজন্য প্রথমে আমরা ইন স্টকের যে সেলটি রয়েছে সেখানে ক্লিক করে ইকুয়াল কল করে আমরা সেখানে ফিল্টার ফাংশনটিকে কল করব। আমি এখান থেকে ফিল্টার ফাংশনটিকে কল করেছি, এই যে ফিল্টার ফাংশনটি চলে এসেছে। এটা আসার পর এবার আমাদেরকে আমাদের যে সকল প্রোডাক্ট রয়েছে সে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে দিয়েছি এবং সেটাকে আমরা F4 এর মাধ্যমে লক করে দিব। এরপর আমরা কমা দিয়ে এবার আমাদের স্টকের পরিমাণটা আবার আমরা সিলেক্ট করে দিব এবং একইভাবে আমরা F4 ক্লিক করে আমরা সেটিকে লক করে দিব। এটিকে লক করে দেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এটাকে আমরা গ্রেটার দেন দিয়ে 0 প্রেস করে এবং আবার কমা দিয়ে আমরা খালি ফাংশনটিকে কল করে অর্থাৎ ডাবল কোটেশন দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে প্রেস করা মাত্রই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে এসেছে। যদিও আমাদের এখানে ফ্রন্ট যেহেতু সুতনি এমজি ব্যবহার করেছি, এখানে ইংলিশ ফ্রন্ট হওয়ার কারণে এটা শো করছে না। আমরা যদি সুতনি এমজি ফ্রন্টে কনভার্ট করে দিই চলে আসবে। ওকে, এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে সকল প্রোডাক্টগুলো কিন্তু স্টকে রয়েছে সেটি অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। যেমন এখানে র্যাম কিন্তু স্টক অ্যাভেলেবেল না, সেই ক্ষেত্রে আমাদের র্যামটা কিন্তু এখানে কোথাও শো করছে না। রোম, হ্যাঁ র্যামটা এক আছে, ওই কারণে র্যামটা এখানে আছে, রোমটা নাই বিদায় রোমটা এখানে কোথাও শো করছে না। এবার আমরা চলে যাব আমাদের আউট অফ স্টকটি করার জন্য, সেটিও একদম সেম প্রসেস। আমরা জাস্ট এইখানে যে ফর্মুলাটি একটু আগে ব্যবহার করেছি এটাকে আমরা ড্র্যাগ করে আউট অফ স্টকে যদি নিয়ে দেই তাহলে হচ্ছে অটোমেটিক আমাদের পরের সেলটিও বের হয়ে যাবে। এই জন্য আমাদের যেটি করতে হবে পরবর্তীতে জাস্ট ডাবল ক্লিক করে ফর্মুলাটার একটু পরিবর্তন করতে হবে। আমরা আগে যেখানে গ্রেটার দেন দিয়েছি সেখানে আমরা ইকুয়ালকে কল করে এন্টার প্রেস করব। এরপর আমরা যদি পুরো ফন্টটিকে আমরা আবার আগের মতো সুতরাং আমি যদি কনভার্ট করে দেই কিন্তু শো করছে। আমরা যদি একটু ডেমো দেখি, যেমন মনিটর এখানে 20টি স্টক রয়েছে যার কারণে মনিটর এখানে স্টকে দেখাচ্ছে। এটাকে যদি আমরা 0 স্টক করে দেই মনিটরটি কিন্তু এখান থেকে চলে গেছে এবং আউট অফ স্টক কিন্তু চলে আসছে। এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল।